বছর শুরুতেই আমরা একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব। গড জাস্টিস গাঙ্গুলি, ভক্তের ভগবান অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডেডলাইন বেঁধে দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদকে যে আগামী 10 দিন, মাত্র আজ বুধবার থেকে আগামী 10 দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে প্যানেল প্রকাশ করতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে বলেছে আগামী 10 দিনের মধ্যে 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এই নির্দেশ দিয়ে দিয়েছেন আজ বুধবার, যেই কেসের শুনানি ছিল। বলে রাখি প্রসঙ্গত 2014 সালের যে টেট নেওয়া হয়েছিল, সেই পরীক্ষার ভিত্তিতে 2016 সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগ হয়েছিল। 42,000-এরও বেশি শিক্ষক পদে নিয়োগ হয়েছিল 2016 সালে। সেই নিয়োগ ঘিরে বিস্তর গরমিলের অভিযোগ এসেছিল বহুদিন ধরে। দীর্ঘদিন ধরে এলাকায় ধর্ণা মঞ্চ গড়ে উঠেছিল। অতীতে ওই 2016 সালের প্রাথমিক নিয়োগ মামলায় একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে তিনি এই কেস আবার দেখছেন। এই মামলার শুনানিও তিনি শুনিয়ে দিয়েছিলেন আগে। মামলার শুনানি আজকে বুধবার। প্রাথমিক নিয়োগ মামলার বড় পরিবর্তনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আজ বিচারপতি নির্দেশ দিয়ে দিয়েছে আগামী 10 দিনের মধ্যে 42,949-এর প্রাথমিক নিয়োগের যে প্যানেল প্রকাশ করতে হবে। যদি ওই প্যানেল প্রকাশিত হয়ে থাকে আগে, তাহলে তার হার্ড কপি এবং সফট কপি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বলা চলে পুরো প্যানেলকেই বাদ দিয়ে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এই রাজ্যে দরদিনী মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্টের কাছে এবং মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে আপিল করে স্থগিতাদেশের, কারণ আগে পরীক্ষা ছিল, সেই পরীক্ষা থাকার জন্য, মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য স্থগিতাদেশ নিয়ে এসেছিল। তো স্থগিতাদেশ কেটে যায় এবং হাইকোর্ট সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কেসটা হাইকোর্টের কাছে পুনরায় পাঠিয়ে দেয় ডিভিশন বেঞ্চের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে। বিনা পরীক্ষায় যারা চাকরি পেয়েছিল তাদের এলাকায় তো বাড়বাড়ন্ত পুরো থাকাই যেত না, কিন্তু চাকরি চলে যাওয়ার পরে তাদের বাড়বাড়ন্ত কিছুটা কমে যায়, তো পুনরায় আবার চাকরি পেয়ে যায়। তো মুখ্যমন্ত্রী দয়াতে, কারণ মুখ্যমন্ত্রী তো ঘুষ নিয়ে চাকরি দিয়েছিলেন, তা হয়তো আর থাকবে কি না সেটা সুনিশ্চিত হবে 10 দিনের পরেই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।